তোর আজকে সবচেয়ে প্যারা দিছে কোন জিনিসটা? ভাই এই গাড়িতে কোনো প্যারাই নাই, এটা যে কিট খুইলা লওয়ার লাগে, এটা লয় কোনো প্যারাই লওয়ার লাগে না ভাই। হ্যাঁ হ্যাঁ। আপনারা ভাই যারা জিপিএক্স ইউজার ওরা ভাই একটু ভাই ভালো মতো আমরা জানেন আপনারা কেমন প্যারা খান। আমার তো ভাই বহুত প্যারা লাগছে ভাই, এই পুরা কিটটা যে দেখা যাইতেছে এই পুরাটা খোলার লাগে। এই সাইড থেকে শুরু করে যে ইন্ডিকেটর সাইডে পুরোটা খুলতে হয়, খোলার পরেই যে ভিতরে দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টারের নাটটা খুলতে হয়। এই সামান্য দুইটা নাট খোলার জন্য একদম ভিতর সাইড পর্যন্ত যাওয়া লাগে। আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম জিপিএক্স ডেমন ডাকর্সা 2 এর ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য। এই জন্য আমরা অরিজিনাল ইঞ্জিন অয়েলটাকে নেওয়ার জন্য চলে আসলাম সুজুকি জাপান বাইক সিটি অরিজিনাল সার্ভিস সেন্টারে। তো দেখতে পাচ্ছেন কতগুলো বাইক একসাথে সার্ভিস করা হয় এখানে, অনেক বড় একটা সার্ভিস সেন্টার। এখান থেকে আমরা নিয়ে নিলাম অরিজিনাল মোটুলের ফ্রান্সের যে 10W40 যে ভ্যারিয়েন্ট আছে ওইটা। আপনারা সবাই আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন অয়েল। তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় অরিজিনাল ইঞ্জিন অয়েলটা আপনাদের বাইকে দেওয়ার জন্য। তো জিপিএক্স ডেমনের ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা নিয়ে নিলাম মোটুল 10W40 ফ্রান্সের যে ভেরিয়েন্টটা আছে ওইটা। তো চলেন যাই আমরা এখন এটা থার্ড গিয়ারে নিয়ে যাই। তো চলে আসলাম সুজুকির অপোজিট সাইডেই থার্ড গিয়ার সার্ভিসিং সেন্টার। তো ওইখানে তারা জিপিএক্সের কাজ করে না। তো এখানে এসে হেড মিস্ত্রির সাথে কথা বলে বুঝতে পারলাম যে জিপিএক্সের কাজ সবাই করতে সাহস পায় না। সামান্য এই নাটটা খুলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুললো, এটা খুলতে ওদের 10 থেকে 15 মিনিট লেগে যায়। ঠিক টাইম মতো ঠিকভাবে আর কি নাটটা খুলতেই পারতেছিল না। আর জিপিএক্সের ডাবল স্ট্যান্ড না হওয়াতে তো দেখতে পাচ্ছেন বাইকের মালিক বাইকটা কত সুন্দরভাবে ধরে রাখছে যেন পড়ে না যায়, ওই ধরে রাখছে আর মিস্ত্রিরা কাজ করতেছে। তারপরে হওয়ার কষ্ট দেখে তারপর গ্যারেজ মালিক অবশেষে তাদের একটা ডাবল স্ট্যান্ড ছিল স্পোর্টস বাইকের জন্য, যারা যারা যখন মাস্টার সার্ভিস করে এইটার মাধ্যমে উপরে রেখে, তো এটা দিয়ে ওকে একটু রিলিজ করা হলো যেন আর কষ্ট না হয় ওর। ফার্স্ট টাইম ইঞ্জিন অয়েল ড্রেন দিলে ওই সময় অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হয়। আমরা ভুলেও কখনো ভাবি নাই যে এটা চেঞ্জ করার জন্য এক সাইডের ফুল কিট খুলতে হবে, কারণ এটার অয়েল ফিল্টারটা একটু ভিতরের দিকে পড়ছে। এই জন্য এটা খোলার জন্য সব কিট খুলতে হইতেছে। এখন আমরা জানতে পারলাম এটা একটা ভালো পরিমাণ প্যারা দেয়। তো সব সময় যখনই আপনারা ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন তখনই এই সব কিছু খুলতে হবে। এটা একটা আসলে জিপিএক্সের কাছে এটা একটা মনে হয় তাদের একটা ভুল, তাদের একটা মিস্টেক, তাদের একটা ত্রুটি। তারা মডেলটা একটু অন্যভাবে করতে পারতো, একটু গ্যাপ রেখে অথবা একটা ফাঁকা রেখে একটা সার্কেল হিসেবে যেখানে ইঞ্জিন অয়েলটা থাকবে, ইঞ্জিন অয়েল ফিল্টার থাকবে ওইখানে একটা সার্কেল হিসেবে ফাঁকা রেখে দিতে পারতো। তো এটা খুবই বাজে হয়েছে যে ফার্স্ট টাইম বাইকটা সব কিছু খোলা লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন অভিজ্ঞ লোক হয়েও কতটা প্যারা খাচ্ছে এটা খোলার জন্য। এটা খুলে আবার সেটিং করা একটা আসলে অনেক প্যারা। ফাইনালি আমরা সব কিছু খোলার পরে ইঞ্জিন অয়েল ফিল্টারের দেখা পাই। তো দেখতে পাচ্ছেন খোলা হইতেছে সব কিছু লন্ডভন্ড করার পরে। তো খোলার সময় অনেক জায়গায় বাইকের অনেক পার্টসে স্ক্র্যাচ পড়ছে, অনেক নাটগুলা প্যাচ কেটে গেছে। তো জিপিএক্সের কাছে একটাই কথা বলবো যে যারা আপনারা যদি কেউ দেখে থাকেন সিনিয়র পারসন, তো এমন একটা প্যারায় ফেলাইছেন যারা বাইকার আছে তারা যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করে তাহলে 1000 কিলো 900 কিলো পর পর তারা এই এত বড় একটা প্যারা নিবে। তো আমার মনে হয় যারা জিপিএক্স ডেমন ইউজ করবেন তারা শুরু থেকেই সিনথেটিক ইউজ করাটা বেটার হবে আপনাদের ওই যে 250-300 কিলো চালানোর পর থেকে আপনারা যদি ফুল সিনথেটিকটা ইউজ করেন এই প্যারাটা একটু কম খাবেন। 2-3 হাজার কিলো চালানোর পর আপনারা এই প্যারাটা নেবেন। তাছাড়া আপনাদের ঘন ঘন এটা মনে হয় যে একটা কষ্টদায়ক কাজ হয়ে যাবে। তো এখন আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অয়েল ফিল্টার। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন থেকে কত ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়া বের হয়েছে। ফার্স্ট টাইম এই জন্যই কোম্পানি থেকে বলে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় ইঞ্জিন ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করবেন। এই মালটারে বাই করার জন্য পুরো গাড়ি একবারে লন্ডভন্ড করে ফেলাইছে মিস্ত্রিরা। ইঞ্জিন অয়েল লাগবে 1200 ml। তো আমরা শুরুতে বুঝতে পারি নাই, আমরা শুধু 1000 ml নিয়ে চলে আসি। তারপরে গুগল করে জানতে পারি এবং শোরুমে ফোন দিয়ে জানতে পারি যে 1200 ml লাগবে। যদি অয়েল ফিল্টার চেঞ্জ করি তাহলে 1250 ml, 1200 ml আর এক্সট্রা আরও 50 ml লাগবে। তো তারপর ওকে আবার পাঠাই আরেকটা ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছেন এই দুইটা একটা ভেঙে এখান থেকে 250 ml নেওয়া হবে আর ওইটা থেকে নেওয়া হবে ফুল। তো যারা ডিপিএক্স যেমন ইউজ করেন তো সবাই কমেন্টে জানান। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এত স্ট্রাগলের পরে ফাইনালি জিপিএক্সের ইঞ্জিন অয়েল ডালা হচ্ছে এখানে। তো অনেক কষ্টের পরে সবগুলো পার্টস খোলার পরে পার্টস বেগাতারা করার পরে
ফিল্টার চেঞ্জ করার পরে ফাইনালি ইঞ্জিন অয়েল যাচ্ছে ইঞ্জিনের ভিতর। তো এই বোতল থেকে ফুল যাবে, আরেকটা বোতল এনে রাখা হয়েছে ইনটেক নতুন, ওইটা থেকে যাবে 250 ml। আর বাকিটা প্রতিবার টপ আপের পর একটু একটু করে 250 ml করে 3-4 বার ইউজ করতে পারবে। তো একবার কিনে রাখলে 3-4 বার কিনা লাগবে না, পরের বার থেকে শুধু একটা করে কিনলেই হবে। তো এটা হচ্ছে সুবিধা। পাশাপাশি যদি একটু একটু চেনও দিতে পারবে, মাঝে মধ্যে যদি চেন শুকায় যায়, চেন লুপ যদি না থাকে তাহলে একটু একটু চেন লুপেও দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন আরেকটা ভাঙা হচ্ছে, ওইটা থেকে এখানে এখন দেওয়া হবে 250 ml, যেন আমরা তো অয়েল ফিল্টারটাও চেঞ্জ করছি, যেন ওইটাও কভার করে নিতে পারে। তো এটা শোরুম থেকে বলে দিয়েছিল যদি অয়েল ফিল্টার চেঞ্জ করেন তাহলে 50 ml বেশি দিবেন, কারণ এটা আমরা তো অনেকে যারা এই যে ছোটোখাটো বাইক ইউজ করি তারা দেখবেন আগে থেকেই আমরা অয়েল ফিল্টারটা ভালোভাবে ভিজায় তারপরে আমরা বাইকে দিই, কিন্তু এক্ষেত্রে এখানে যেহেতু দেওয়া হয় নাই এই জন্য আলাদাভাবে 50 ml বেশি দিতে হবে ইঞ্জিনের ভিতর, যেন ওইটা পরে ওইখানে শোষণ করে নিতে পারে। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন কত একটা প্যারাদায়ক একটা কাজ। আজকে আমরা ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম, মোটুল 10W40 1300 ml লাগে। তো শুরুতে আমরা বুঝতে পারি নাই, তারপর আমরা আরেকটা কিনি 1200 ml, সরি 1200 ml। তো তোর আজকে সবচেয়ে প্যারা দিচ্ছে কোন জিনিসটা? ভাই এই গাড়িতে কোনো প্যারাই নাই, এটা যে কিট খুইলা লওয়ার লাগে, এটা লয় কোনো প্যারাই লওয়ার লাগে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা ভাই যারা জিপেক্স ইউজার ওরা ভাই একটু ভাই ভালো মতো আমার জানায় না আপনারা কেমন প্যারা খান। আমার তো ভাই বহুত প্যারা লাগছে ভাই, এই পুরা কিটটা যে দেখা যাইতেছে এই পুরাটা খোলার লাগে। এই সাইড থেকে শুরু করে যে ইন্ডিকেটর সাইডে পুরোটা খুলতে হয়, খোলার পরেই যে ভিতরে দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টারের নাটটা খুলতে হয়। এই সামান্য দুইটা নাট খোলার জন্য একদম ভিতর সাইড পর্যন্ত যাওয়া লাগে। তারপর এটা চেঞ্জ করার খোলার পরে তাও পুরোটা খুলতে পারে নাই, অনেক চেষ্টা করছে পুরোটা খোলার, কিছু কিছু নাট আবার স্কিড করে। আমার ভাই নাট লয়া কি কমু, যে ইয়া আছে গ্যারেজের যে ছেলেপেলেরা আছে ওরা খুলতে যায় হিমশিম খেয়ে গেছে, ওরা আমার নাটটা পর্যন্ত বাঁকা বানায় ফেলাইছে খোলার লেগে, কিন্তু খুলতে পারে না, এতটা প্যারা খাইছে। নতুন গাড়ির অবস্থায় আমারও একটু কষ্ট লাগছে ভাই, নাটগুলা যখন একটু যে প্লাস দিয়া ধৈরা ধৈরা এমনি খুলতে চাইছিল কিন্তু লাস্টে ব্যর্থ হয়, এগুলা দেখে আমার খুব কষ্ট লাগছিল। তো আপনারা যারা ফার্স্ট টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন আপনারা চেষ্টা করবেন জিপিএক্সের যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে অথবা যাদের থেকে সার্ভিস করাবেন ওইখান থেকে করার। সবাই এই গাড়ি খুলতে পারে না, এটার খোলার পরে আবার ঠিক মতো ফিনিশিং দিয়ে পার্টস পাতি লাগাইতে পারে না। তো এটাই বলবো যারা প্রফেশনাল তাদের কাছ থেকে এই কাজটা করাবেন, কারণ সবাই এটা খুলতে পারে না। ওরা দেখতেছিলাম যে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় যে নাটটা, ওই নাটটা খুলতে ওদের 1 ঘন্টা লেগে যায়, তাও ঠিক মতো খুলতে পারে না, নাটের স্ক্র্যাচ ফেলাইছে অনেক জায়গায়। তো নতুন গাড়ি হিসেবে রাইডারের জন্য এটা অনেক একটু প্যারাদায়ক, কষ্টও লাগে। এটা আমিও যখন গাড়িটা কিনছি আমার গাড়ি তখন এটা বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন এই অবস্থা। তো এই সেট পুরোটা খোলা লাগছে। এখন গাড়িটা স্মুথ 300, প্রথমটা 300 কিলো, তারপর একটা 500 কিলো, তারপর একটা হচ্ছে 900 কিলো। নেক্সট তোর ইঞ্জিন অয়েল ড্রেন দিতে 500 কিলো চালাতে পারবি। 700 না না 500 700-তে যায় 700 কইছে, তাহলে মনে হয় তখন একটু নিয়ম আলাদা। যাই হোক ভাই, আমার এটার থ্রোটল রেসপন্স নিয়ে যদি কিছু আমার জিজ্ঞাসা করতে চান ভাই, আমি এক কথায় কম অস্থির ভাই। আমি এমটিতে যাই, তারপরে R15M চালায় আলহামদুলিল্লাহ যতটুকু বুঝছি, এই 3-4 দিনের মধ্যে ফ্রেন্ডদের ওইখানে যে আড্ডা হয়েছে তখন বুঝলাম থ্রোটল রেসপন্স কি। আর কোমরে একটু পেইন হয়, এটা আর কি একটু সমস্যা, এছাড়া আর কিছু না। 700 কিলোতে আমরা এটার এই গাড়ির ফার্স্ট সার্ভিসটা আপনাদেরকে দেখাবো। যারা যারা জিপিএক্সের ভিডিও দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, কমেন্টে কী কী জানতে চান জানাবেন। তো কে কে এরকম সমস্যা ফেস করতেছেন জিপিএক্স কেনার পরে, সব গ্যারেজ থেকে তো আর কাজ করানো সম্ভব না জিপিএক্স বাইকের। তো আর সবশেষে একটা কথা বলি, যারা যারা জিপিএক্স কিনছেন ভাই চলেন একটা ট্যুর হয়ে যাক, সাজেক ট্যুর। আর এই ভিডিওতে কমেন্ট করে জানাই দেবেন যারা যারা আমার সাথে মানে আগ্রহ প্রকাশ করবেন, আমরা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি লং করবো না। তো যারা চ্যানেলে নিউ তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিউ আসে অনেক, কিন্তু সাবস্ক্রাইবার ওরকম আসে না। জিপিএক্সের ভিডিও ছাড়লে একটু ভালো ভিউ আসে, লাইক পরে, কিন্তু কমেন্ট একটু কম আসে। তো সবাই কমেন্ট করবেন, আমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।